হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি করলার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, গরম গরম ডাল ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে। তো এই রেসিপি করবার জন্য আমি এখানে 5-6টা করলা নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে ধুয়ে এনেছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে এখন চাকা চাকা করে কেটে নেব। তো করলাগুলো সব কাটা হয়ে গেল। তো এইরকম করে চাকা চাকা করে কেটে নিতে হবে। এখন করলাগুলো অন্য একটা বাটিতে নিয়ে নেব। করলাগুলো অন্য একটা বাটিতে নিয়ে নেওয়ার পর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেবো কাগজি লেবুর রস। নুন আর কাগজি লেবুর রস করলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ওকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। করলাগুলো বেশ সুন্দর সেট হয়ে গেছে। এখন করলার মধ্যে যে জল থাকে সেই জলগুলোকে নিংড়ে নিংড়ে বার করে নেব। করলার মধ্যে থেকে জলগুলো সব বার করে নিলাম, আর বাটির মধ্যে যে জলটা আছে সেই জলটাকে ফেলে দেবো। আর এই যে বীজগুলো আছে বীজগুলোকে বার করে নেবো। বীজগুলো থাকলে পরে ভালো লাগবে না খেতে। এগুলোকে আমি আবার ভালো জলে ধুয়ে নিয়ে আসবো। কাটবার সময় একবার ধুয়ে নিয়ে এসেছিলাম, এখন একবার ধুয়ে নেবো। এতে কি হবে, যে করলার যে তিতো ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। তো চলো একবার এটাকে আমি ধুয়ে নিয়ে আসি। করলাগুলো ধুয়ে আনবার পর আবার করলাগুলো থেকে জলগুলোকে নিংড়ে বার করে নিলাম। এবার এটাকে রান্না করব। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ তেল, সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তারপরে দিচ্ছি পানমৌরি। এটা দিতেই হবে, মৌরি ভালো করে ভেজে নেবো। সুগন্ধ বেরিয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। প্রথমে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব, তারপরে ফ্লেমটাকে লো করে দেবো। একে 2 থেকে 3 মিনিট ধরে ভাজতে হবে। তো বন্ধুরা, করলাগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলা দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তো বন্ধুরা, কোনো রকম স্কিপ না করে আজকে আমার এই ভিডিওটা দেখবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে করে নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাজা হয়ে গেল, এখন একে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই সবজিটা গরম গরম ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে ব্যবহার করা যাবে, আবার রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। সবজিটা আমার হয়ে গেছে। নামাবার আগে
দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো, খুব মিহি করে গুঁড়ো করে নিই, একটু দরদরা করে গুঁড়ো করে নিয়েছি। মৌরি ফ্লেভারটা যত পাওয়া যাবে তত খেতে ভালো লাগবে। তো মৌরিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সবার লাস্টে ঘি। তোমরা বলবে যে করলার সবজিতে ঘি, আমি বলবো হ্যাঁ বন্ধুরা, একবার দিয়ে দেখবে এরকম করলার সবজিতে ঘি, খেতে খুবই ভালো লাগে। আমি কয়েকবার করেছি বাড়িতে এরকম করে রান্না, খুবই খেতে ভালো লাগছিল। তো তোমরাও বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো, আর করে করে আমাকে জানাবে যে কেমন হয়েছে সবজিটা। তো চলো এবার এটাকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি করলার সবজি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার বৃহস্পতিবার ঠিক বিকেল 4টে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।